এদিকে আগামীকাল গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় 11 দলীয় ঐক্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা সার্কিট হাউস মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম শান্ত। খুলনায় গণভোটের রায় বাস্তবায়নে 11 দলীয় ঐক্যের সমাবেশের সর্বশেষ আয়োজনের খবর আমাদের জানান। আমি এই মুহূর্তে রয়েছি খুলনার সার্কিট হাউস মাঠে। আমরা ঠিক দুপুর থেকে এখানে রয়েছি। দুপুর থেকেই এখানে মঞ্চের কার্যক্রম চলছে। তো জামাত ইসলামের এই খুলনার স্থানীয় যেসব নেতাকর্মীরা আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি সারাদিনই দিনব্যাপী। তারা আমাদেরকে জানালেন যে আসলে আশপাশের মোট 11টি জেলা থেকে প্রায় 5 লক্ষাধিক লোক আগামীকালকে এই সার্কিট হাউস ময়দানে সমবেত হবেন। তাহসিনা, আমি যদি আপনাকে জানাতে চাই যে আসলে গণভোটের রায় বাস্তবায়ন এবং এই যে জনদুর্ভোগ এবং যে দ্রব্যমূল্যের দাম প্রতিনিয়তই বেড়ে চলেছে, তো এর প্রতিবাদে জামাত ইসলামী কালকে এই জামাত ইসলাম সহ 11 দলীয় ঐক্য কালকে এই সমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল ঠিক দুপুর 2টায়। তো দুপুর 2টার এই সমাবেশে 11 দলের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা এখানে সমবেত হবেন। এখানে প্রধান অতিথি জামাত আমির ডাক্তার শফিকুর রহমান এবং পাশাপাশি থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, পাশাপাশি নাসির উদ্দিন পাটোয়ারি সহ 11 দলের বিভিন্ন শীর্ষস্থানীয় নেতাকর্মীরা তো থাকছেনই। তো এই সমাবেশকে ঘিরে ব্যাপক প্রচারণা চলছে। আমরা দিনব্যাপী দেখছিলাম যে আসলে এখানে আমাদের সাথে কথা বলেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। কিছুক্ষণ আগে আমরা তার সাথে কথা বলছিলাম। তো তিনি আশা ব্যক্ত করছেন যে আসলে এই সমাবেশকে ঘিরে প্রায় 10,000-এর বেশি গাড়ি এখানে আসলে উপস্থিত হবেন এবং পুরো শহরের মানুষ উন্মুখ হয়ে আছে এই সমাবেশকে কেন্দ্র করে। তো সমাবেশকে কেন্দ্র করে এই খুলনা শহরে যে এত বিপুল মানুষের সমাগম হবে এবং এই মানুষের সমাগম এই শহর যে যানজট তৈরি হবে বা মানুষের যে ভোগান্তি হবে এগুলো তারা কিভাবে নেবেন, এই প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরোয়ার বলেন যে আসলে আমরা এই খুলনা শহরের মানুষের কাছে আগেই ক্ষমা প্রার্থনা করছি যে আসলে আগামীকাল যে জনগণের জন্য এই গণরায়ের গণভোটের জন্য যে জামাত ইসলাম এই 11 দল যে সমাবেশ আয়োজন করছে, তো এই আয়োজনের জন্য যে অসুবিধাটা হবে সেই জন্য আগে থেকেই তিনি ক্ষমা প্রার্থনা করছেন। পাশাপাশি স্থানীয় নেতাকর্মীরা বলছেন যে কোনো ধরনের কোনো সমস্যা হবে বলে তারা মনে করছেন না, কারণ এটা তাদের জন্যই এই সমাবেশ এবং তাদের দাবি আদায়ের জন্যই। তো তাহসিনা, জামাত ইসলামের সার্কিট হাউস মাঠ থেকে আমার কাছে এ পর্যন্তই ছিল আগামীকালকে সমাবেশকে ঘিরে। শান্ত, আপনাকে ধন্যবাদ।